হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও মানুষটার চোখে নিজের ভ্যালু বাড়াতে চাইলে প্রথমেই তোমাকে একটা ফ্যাক্ট বুঝতে হবে, আর সেটা হচ্ছে কনফিডেন্স। তোমার জীবনে এরকম কি এলিমেন্ট রয়েছে যেটা তোমার কনফিডেন্টকে বুস্ট করে? রিলেশনশিপের মধ্যে কনফিডেন্স বাড়ানো কেন জরুরি? কারণ তোমার প্রিয় মানুষটা তোমার সাথে কেমন ব্যবহার করবে এটার ডিরেক্ট কানেকশন তোমার কনফিডেন্সের সাথে, বা তোমাদের রিলেশনশিপ লং টাইম পর্যন্ত কিভাবে চলবে এটারও ডিরেক্ট কানেকশন তোমার কনফিডেন্সের সাথে। যদি তোমার নিজের প্রতি, তোমার লাইফের প্রতি তোমার কনফিডেন্স লো হয়ে থাকে, তখন তুমি তোমার প্রিয় মানুষটার সামনে একজন লুজারের মতো ব্যবহার করতে শুরু করে দেবে। আর আমি তোমাদেরকে সবসময় যেই ভুল কাজগুলো করতে নিষেধ করে থাকি সেই ভুল কাজগুলো করতে শুরু করে দেবে, যেটার কারণে আস্তে আস্তে সম্পর্কের মধ্যে তোমার ভ্যালু জিরো হতে থাকবে, আর শেষ পর্যন্ত তোমার প্রিয় মানুষটা তোমাকে ইগনোর করে ছেড়েই চলে যাবে। যেই মানুষগুলোর কনফিডেন্স অনেক হাই হয়ে থাকে তারা তাদের কনফিডেন্সের কারণে তার প্রিয় মানুষটার কাছে একজন উইনারের মতো ব্যবহার করে। তারা তাদের কনফিডেন্সের কারণে তার প্রিয় মানুষটার কাছে নিজেকে একজন হাই ভ্যালু ম্যান হিসেবে প্রেজেন্ট করে, যেটার কারণে তার প্রিয় মানুষটাও তাকে হাই ভ্যালু ম্যান বলে মনে করে থাকে আর তাকে অনেক ভ্যালুও করে। ইনশর্ট, যদি তোমার কনফিডেন্স লো হয়ে থাকে তখন তোমার মনের ভিতরে এরকম একটা ভয় থাকে যে না জানি তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে না চলে যায়, আর এই ভয়ের কারণেই তুমি বারবার তার পিছনে দৌড়াতে থাকো, তাকে আনন্দে রাখার চেষ্টা করতে থাকো। আর যেই সমস্ত মানুষগুলো রিলেশনের মধ্যে এরকম কাজ করছে তারা কখনো এইগুলো কাজ করে তার প্রিয় মানুষটাকে তার জীবনে আটকে রাখতে পারে না। চাই সে তার জন্য যতই যা কিছুই করে ফেলাক না কেন, চাই সে তার জন্য যতই চোখের জল ঝরাক না কেন, তারপরেও একদিন না একদিন তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলেই যায়। যেই মানুষগুলো নিজের প্রতি কনফিডেন্স রয়েছে তারা রিলেশনের মধ্যে কনফিডেন্টলি থাকে। তাদের অ্যাটিটিউড এরকম থাকে যে রিলেশনের মধ্যে তার প্রিয় মানুষটা তার সঙ্গে থাকলেও সে নিজেকে আনন্দতে রাখতে পারবে, তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে গেলেও সে নিজেকে আনন্দতে রাখতে পারবে। সেই মানুষগুলো তার প্রিয় মানুষটাকে হারাতে ভয়ও পায় না, আর যেটার কারণে তার প্রিয় মানুষটা তাকে হারাতে ভয় পায়। তো এখন আমি তোমাদেরকে একটা কাহিনীর মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে 5 বছর রিলেশনশিপের মধ্যে ছিল। ছেলেটার মাইন্ডসেট একজন উইনারের মতো ছিল। ছেলেটা নিজের বিজনেস করতো, আর সব থেকে বেশি বিজি ছেলেটা নিজের কাজের প্রতি থাকতো। ইনফ্যাক্ট ছেলেটা মেয়েটাকে বিয়েও করতে চাইছিল। তার দুজনের ভালো ফিউচারের জন্য ছেলেটা অনেক পরিশ্রম করছিল। ছেলেটা তার গার্লফ্রেন্ডকে নিয়ে একেবারেই নিশ্চিন্তেই ছিল। তার গার্লফ্রেন্ডকে এটা ওটা বলা, তাকে হারানোর ভয়, এগুলো কখনো তার মাইন্ডেই আসে না। কারণ এক তো সে প্রথমে তার গার্লফ্রেন্ডের জন্যই শুধুমাত্র পাগল ছিল না, তার কাজের প্রতিও তার ফোকাস ছিল। দ্বিতীয়, তার গার্লফ্রেন্ড তার প্রতি অনেক এফোর্ট লাগাচ্ছিল, যেটার কারণে কাজ আর রিলেশনশিপ দুটো একটা ব্যালেন্সের মধ্যে চলছিল। 4 বছর পরে তার বন্ধু বান্ধবের মধ্যে একটা বন্ধুকে একটা মেয়ে খুব খারাপভাবে ঠকিয়ে চলে যায়, খারাপভাবেই তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। আর এই কথাটা তার বন্ধু বান্ধবের মধ্যে আলোচনা হতে শুরু হয় যে মেয়েদেরকে কখনো বিশ্বাস করা যাবে না, মেয়েরা ঠকিয়ে যায়, মেয়েরা যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে, কখনো মেয়েদের উপরে বিশ্বাস করা যাবে না। তো এইগুলো জিনিস শোনার পরে এবারে এই ছেলের মাইন্ডে এই জিনিসগুলো ঘুরতে থাকে। সে এটা মনে করতে থাকে যে আমার গার্লফ্রেন্ড তো অনেক ভালো, তাহলে কি আমার গার্লফ্রেন্ডও আমাকে ঠকিয়ে যেতে পারে, আমার গার্লফ্রেন্ডকেই আমাকে ঠকাতে পারে। আর এই ভয়ে সে তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি এফোর্ট লাগাতে শুরু করে। এই ভয়ে সে তার গার্লফ্রেন্ডের অনেক কেয়ার করতে শুরু করে, আগের থেকে তাকে অনেক বেশি সময় দিতে শুরু করে। কাজ কাম সব কিছুই ছেড়ে দিয়ে শুধুমাত্র তার গার্লফ্রেন্ডকে কল মেসেজ করতে থাকে, তার গার্লফ্রেন্ডকে আনন্দে রাখার চেষ্টা করতে শুরু করে। তো প্রথমে সে ছেলেটার ফোকাস তার কাজের প্রতিও ছিল, তার গার্লফ্রেন্ডের প্রতিও ছিল, কিন্তু এখন তার ফোকাস শুধুমাত্র তার গার্লফ্রেন্ডের প্রতি। আর সে মেয়েটা তো এটাই চায় যে তার বয়ফ্রেন্ড তাকেই বেশি করে সময় দিক, তাকে স্পেশাল ফিল করাক। এর আগে সে কখনো তাকে এরকম ফিল করায়নি, তাকে এরকম সময় দেয়নি, কিন্তু এখন সেই ছেলেটা তাকে অনেক বেশি সময় দিতে শুরু করেছে, শুধুমাত্র তাকে আনন্দ রাখার চেষ্টা করছে, এই ভয়ে যে তার প্রিয় মানুষটা না জানি তাকে ছেড়ে না চলে যায়। আর 3 মাসের মধ্যে সে ছেলেটা তাকে এটা ফিল করিয়েই দিয়েছে যে আমি তোমার জন্য পাগল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তো এরপরেই সেই মেয়েটার ব্যবহার আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। তখন সে মেয়েটা সে ছেলেটার সঙ্গে কথা বলতে অতটা পছন্দ করে না, তখন সে মেয়েটা তার বন্ধু বান্ধবীর প্রতিও ফোকাস করতে শুরু করে দেয়। মেয়েটার ব্যবহার আস্তে আস্তে সে ছেলেটার প্রতি পরিবর্তন হতে থাকে। তো ছেলেটা যখনই এটা নোটিস করে যে মেয়েটার ব্যবহার কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে, তখন ছেলেটার সম্পর্ক বাঁচানোর জন্য, তাকে নিজের কাছে আটকে রাখার জন্য সে আরও বেশি করে এফোর্ট লাগাতে শুরু করে দেয়। তখন সে 1 ঘন্টা ছাড়া ছাড়া তাকে ফোন করে এটা চেক করছে যে সে অন্য কারোর সঙ্গে কথা বলছে নাকি। যখন তার ফোন তুলতে কিছুটা সময় লেট করছে তখন তাকে বারবার কল করে যাচ্ছে, বারবার মেসেজ করে যাচ্ছে। যখন সে মেয়ে এখানে ওখানে কোথাও যাচ্ছে তখন তার পিছু করছে যে অন্য কারোর সঙ্গে দেখা করছে না তো, অন্য কারোর সঙ্গে কথা বলছে না তো। তো ছেলেটার এগুলো ব্যবহার দেখে মেয়েটা তার প্রতি বিরক্ত হতে থাকে। মেয়েটা অনেক বেশি বিরক্ত হয়ে যায়। ছেলেটা তাকে
বারবার কল করে পেরেশান করতে থাকে। সে যদি একবার কল না রিসিভ করে তখন ছেলেটা তাকে 10বার কল করছে, 50বার তাকে কল করছে, 10টা তাকে মেসেজ সেন্ড করে দিচ্ছে, 20টা তাকে মেসেজ সেন্ড করে দিচ্ছে। তো এইগুলো জিনিস দেখে মেয়েটা পুরোপুরিভাবে বিরক্ত হয়ে গিয়ে সে ছেলেটার সঙ্গে ব্রেকআপ করে নেয়। তো এখানে একটা জিনিস নোটিস করো, ছেলেটার ব্যবহার পুরোপুরিভাবে তার প্রিয় মানুষটার কাছে লুজারের মতো হয়ে গিয়েছে। তার মনের ভিতরে তার প্রিয় মানুষটাকে হারানোর ভয় ঢুকে গিয়েছে, যে না জানি তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে না চলে যায়, যেটার কারণেই সে বারবার তার প্রিয় মানুষটাকে ফলো করছিল, তাকে চেক করছিল, রাতে ঘুম ভাঙার সাথে সাথে ফোন হাতে নিয়ে চেক করছে যে তার প্রিয় মানুষটা অনলাইন এসেছে কিনা, এটার কারণেই যে যাতে তার প্রিয় মানুষটা তাকে না ছেড়ে চলে যায়। কিন্তু তার এইগুলো ব্যবহারের কারণেই তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে গিয়েছে। সে হাজার চেষ্টা করার পরেও তার প্রিয় মানুষটাকে তার জীবনে আটকে রাখতে পারে না। কিন্তু 4 বছর আগে যখন সে তার কাজের প্রতিও ফোকাস করছিল, তার প্রিয় মানুষটার প্রতিও ফোকাস করছিল, সব কিছুই যখন একটা ব্যালেন্স বানিয়ে রেখেছিল, তখন তার প্রিয় মানুষটা তার প্রতি অনেক এফোর্ট লাগাচ্ছিল। কিন্তু যখনই তার মাইন্ডে এটা চলে এসেছে যে তার প্রিয় মানুষটা তাকে ঠকাতে পারে, তাকে ছেড়ে চলে যেতে পারে, তখনই সে তার প্রিয় মানুষটার প্রতি আরও বেশি করে এফোর্ট লাগাতে শুরু করে দিয়েছে। তার প্রিয় মানুষটাকে আরও ভালো আনন্দে রাখার চেষ্টা করতে শুরু করে দিয়েছে, আর যেটার কারণে তার প্রিয় মানুষটা আরও বেশি বিরক্ত হয়ে গিয়ে তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। কারণ ছেলেটার কনফিডেন্স আস্তে আস্তে লো হয়ে পড়েছে। প্রথমে তার কাজের প্রতি ফোকাস ছিল, তার কনফিডেন্স অনেক হাই ছিল, প্রথমে সে সব কিছুই মেনটেন করে চলতো, যেটার কারণে তার কনফিডেন্স অনেক হাই ছিল। কিন্তু যখনই সে শুধুমাত্র তার প্রিয় মানুষটার কথা ভাবতে শুরু করেছে, শুধুমাত্র তার প্রতি ফোকাস করতে শুরু করেছে, তখনই আস্তে আস্তে তার কনফিডেন্টও ডাউন হয়ে গিয়েছে। তো এখন আমি তোমাদেরকে বলবো কনফিডেন্ট বুস্ট কিভাবে করবে। তোমার জীবনে এরকম কি এলিমেন্ট রয়েছে যেটা করে তুমি তোমার কনফিডেন্টকে বুস্ট করতে পারবে। তো নাম্বার 1, তোমার প্রিয় মানুষটাকে ভালোবাসো, কিন্তু তোমার পাগলামি সর্বপ্রথম তোমার কাজের প্রতি থাকা দরকার। যেটা করলে তোমার কনফিডেন্স তো বাড়বে, তোমার প্রিয় মানুষটাও তোমাকে আর তোমার সময়কে অনেক মূল্যবান বলে মনে করবে। নাম্বার 2, তোমার প্রিয় মানুষের কেয়ার করো, কিন্তু নিজের কেয়ার করা ভুলে যেও না। জিম জয়েন করো, ড্রেসিং সেন্স চেঞ্জ করো, যেইগুলো কাজ করতে তোমার ভালো লাগে সেইগুলো কাজ করো। অনেকের জীবনে অনেক কিছু জিনিস রয়েছে যেটা করতে তার ভালো লাগে। অনেকেই গান গাইতে ভালোবাসে, অনেকেই ডান্স করতে ভালোবাসে, অনেকেই পেন্টিং করতে ভালোবাসে। যার যেটা পছন্দ সে সেই জিনিসটাই করবে। অনেকেই এরকম আছে যে শুধুমাত্র তার প্রিয় মানুষটার সঙ্গে কথা বলে সে আনন্দ পায়, বাকি সময় সে আনন্দ পায় না। যদি তোমার মধ্যে এরকম অভ্যাস থাকে যে তুমি শুধুমাত্র তোমার প্রিয় মানুষটার সঙ্গে যখন কথা বলছো তখনই তুমি আনন্দ পাচ্ছ, বাকি সময়ে তুমি আনন্দ পাচ্ছ না, তাহলে তোমাকে এই জিনিসটা তোমাকে পরিবর্তন করতে হবে। যখন তুমি তোমার কাজের মধ্যে সব কিছুর মধ্যে আনন্দ নিয়ে আসবে, তখন তোমার মধ্যে কনফিডেন্স বাড়বে। আর যদি তুমি শুধুমাত্র তোমার প্রিয় মানুষটার সঙ্গে কথা বলাতেই আনন্দ খুঁজতে থাকো, তাহলে তুমি তার প্রতি ইমোশনালি ডিপেন্ড হয়ে পড়বে, যেটার কারণে তোমার কনফিডেন্স ডাউন হবে। তুমি তার সামনে একজন লুজারের মতো ব্যবহার করতে শুরু করবে। তোমার কাজের প্রতি যদি তুমি আনন্দ খুঁজতে থাকো, যেই আনন্দ তুমি তার সঙ্গে কথা বলে পাচ্ছ, শুধুমাত্র তার কাছ থেকে আনন্দ খোঁজার চেষ্টা করো না, সব কিছু জিনিসের মধ্য থেকে আনন্দ খোঁজার চেষ্টা করো, তখন তোমার কনফিডেন্ট বাড়বে। আর তোমার কনফিডেন্টের কারণে তুমি তোমার প্রিয় মানুষটার উপরে ইমোশনালি ডিপেন্ড হবে না, তোমার প্রিয় মানুষটা তোমার প্রতি ডিপেন্ড থাকবে। সে সব সময় তোমার সঙ্গে কথা বলতে চাইবে, সে কখনো তোমার কাছে বিরক্তও হবে না। তোমার কনফিডেন্টের কারণে তোমার মধ্যে কখনো তোমার প্রিয় মানুষটার নিড থাকবে না, তোমার প্রিয় মানুষটার ইমোশনালি নিড সব সময় থাকবে তোমার প্রতি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।